সন্ধ্যার পরেই আছড়ে পড়বে ঝড় বৃষ্টি। এই জেলাগুলি বেশি দুর্যোগের পূর্বাভাস। তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জেলাগুলি ঝড় বৃষ্টির কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে গরম আর্দ্রতা জ্বালা। তার মাঝে সন্ধ্যার পর থেকে আছড়ে পড়তে পারে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর তরফে জানিয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সকাল থেকে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিচ্ছে, তবে বিকেল বা রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। এই জেলাগুলিতে 30 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বড় পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই, ফলে এখনই দক্ষিণবঙ্গে গরম থেকে মুক্তি নেই। উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় 30 থেকে 50 কিমি বেগে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে। মালদা থেকে উত্তর দিনাজপুর সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তাই এই দুর্যোগের মূল কারণ। এর ফলে জুনের শুরুতেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।